দাদা, ওমেন সেফটি নিয়ে তো অনেক রকম কথা হচ্ছে, সিচুয়েশনসও হচ্ছে। আপনারা কি সাজেস্ট করবেন, মানে আমাদের শহরে মহিলাদের সেফটির জন্য কি কি রয়েছে, মানে আমি যদি জানতে চাই পরিষ্কারভাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি স্পেশাল উইং যেটা তৈরি করা হচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন সময় সাদা হোয়াইট ইউনিফর্ম পরে কিছু মেয়ে আমাদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের ডিপার্টমেন্টের মেয়েরা, সাহসী মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, উইঙ্গার্স। তারা কিন্তু বিভিন্ন জায়গায় শহরের, তারা ডেডিকেটেড ফর দ্যাট থিং, যে যে জায়গাগুলো অত্যন্ত ভিড় হতে পারে, মার্কেট প্লেসেস বলুন, কলেজ বলুন, স্কুল বলুন, সেসব জায়গাতে যারা কোনো ধরনের এ ধরনের অড এলিমেন্টস না থাকে, সেই নজরদারির ব্যবস্থা কিন্তু সেভাবে করা হয়। এবং প্রত্যেক থানাতে ইনস্ট্রাকশন এটা আছে। প্রথম কথা হচ্ছে যে তাদের যে কাজটা, তার সাথে কিন্তু লোকাল থানা সবসময় একসাথে কাজ করবে। এবং কিছু কিছু পকেট থাকে, কিছু কিছু জোন থাকে, যেক্ষেত্রে এই ঘটনাগুলো হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমি পার্সোনাল ক্যাপাসিটিতে বলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অফিসিয়াল ক্যাপাসিটিতে, সেক্ষেত্রে আমার লেডি অফিসার্স বা আমার যারা লেডি স্টাফস আছে, অনেক সময় আমরা ওই ছদ্মবেশে ওই কাজগুলো করি, যে সেখানে দাঁড়িয়ে দেখি যে কোনো লোক এরমভাবে এগিয়ে আসছে কিনা। যেটা আমার পূর্বতন থানায় বটতলাতে এই জিনিসটার একটা প্রকোপ হওয়ার সুযোগ ছিল, ও আশঙ্কা ছিল, যেহেতু শোভাবাজার জায়গাটা আপনি বুঝতেই পারছেন। তো সেখানে এভাবে আমরা অনেক করেছিলাম, এবং বিশ্বাস করুন এটা করাতে কিন্তু রিসেন্ট টাইমে আমি আমার সামনে কিন্তু এই ঘটনা অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো। তবে আরেকটা কথা, আপনার আগের কোশ্চেন যেটা ছিল সেটাকে নিয়ে আমি বলছি। অনেক ক্ষেত্রে না অনেকে চেপে যায়, কেননা বাসের মধ্যে কোনো ঘটনা হয়তো ঘটছে, হয়তো সেই মেয়েটি আশঙ্কিত হয়ে পড়ছে, কিন্তু তার পাশে যে এনকারেজ করার যে ব্যাপারটা থাকা উচিত, হয়তো সেক্ষেত্রে হচ্ছে না। ওই প্রথম যে আপনি প্রশ্নটা করলেন যে আবার আমি কেন চড়াবো, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কোনো অপরাধ কিন্তু আজকে আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে, সমাজের যে কোনো মানুষের সাথে হতে পারে। সুতরাং যদি আমরা আওয়াজটা তুলে এগিয়ে আসি সবাই, তাহলে আমার মনে হয় এটাকে সংগঠিতভাবে প্রতিরোধ করা সম্ভব। আর পুলিশ তো রয়েছেই। এবং দায়িত্বটা সবারই খানিকটা হলেও বর্তায় সবার উপর। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। মানে প্রত্যেকটি মানুষ কিন্তু, মানে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, প্রত্যেকটি মানুষের দায়িত্ব তো রয়েছে। কারণ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে যখন আমরা কথা বলি, ফান্ডামেন্টাল ডিউটিসটাকে আমরা ভুলে যাই। কোনো জায়গায় যখন আমরা রাস্তার মধ্যে সাদা দেয়ালের মধ্যে পানির পিক ফেলি, দেখবেন সেই লোকটি বিদেশে ঘুরতে গিয়ে কিন্তু খুব সচেতন, কিন্তু সে পানির পিক ফেলছে না। সে আপনার এশিয়ার কোনো দেশ হোক, ইউরোপের কোনো দেশ হোক, সে জানে ওখানকার আইনটা এতটা স্ট্রং, বা ওখানকার পুলিশিং এতটা স্ট্রিনজেন্টভাবে দেখে যে সে কিন্তু ওখানে প্রসিকিউটেড হবে। এখানে আমরা বরঞ্চ অনেক বেশি মানবিক সে অর্থে বলা যেতে পারে, যে সেই লোকটিকে দেখে অনেক সময় এখন নতুন অনেক আইন প্রণয়ন হয়েছে, যেটা আগেও ছিল। তো সেক্ষেত্রে এই যে বললাম, দায়িত্বটা কিন্তু রেসিপ্রোকেটিভ। মানে আপনি আমাকে দেবেন, আমিও আপনাকে দিচ্ছি, সেই দায়িত্বভারটাকে ভাগ করে নেওয়া, সেটা হলো দেখবেন ব্যাপারটা অনেক স্মুথ। আপনি এই আইনের কড়া দিকটার কথা বললেন, আমার এটা মনে হলো, মানে অ্যাজ আ ওম্যান আমার মনে হয়, মানে এই যে ধর্ষণের মতন ঘটনাগুলো, এক্ষেত্রে আইন যদি আরও একটু কঠিন হতো তাহলে হয়তো ভালো এটা হতো। সম্পূর্ণ কিন্তু আমাদের কনস্টিটিউশন মেকার বা ল মেকার তাদের ব্যাপার এটা। তবে একটা জিনিস বলতে পারি যে ধর্ষণ বা molestation বা এগেনস্ট উমেন যে কোনো ক্রাইমকে আমরা প্রায়োরিটি দিয়ে সবসময় দেখি এবং দেখে এসেছি। সেক্ষেত্রে যাবতীয় এভিডেন্স কালেকশন থেকে শুরু করে সাক্ষ্য প্রমাণ, তার যাতে কোনো রকমের আহ, কোনো অসঙ্গতি না হয়, সেটার করার জন্যে আমি এবং আমার মতন প্রচুর পুলিশ অফিসার তারা যে কাজগুলো করেছেন সেটা প্রশংসনীয় অনেক সময়। তবে হ্যাঁ, এক্ষেত্রে কখনোই আমার শেষের কোনো গল্প নেই যে আমি খুব প্রশংসিত হলাম বা আমরা প্রশংসিত হলাম, সেটা নয়। কারণ এই ক্রাইমটা কিন্তু আগামীকালও ঘটতে পারে, পরশুও ঘটতে পারে। কারণ আলটিমেটলি সমাজবদ্ধ জীব আমরা, সমাজটা কিন্তু সাদা কালো সব কিছু মিশিয়ে। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি প্রিপেয়ার্ড, অ্যান্ড উই আর প্রিপেয়ার্ড ফর দিস।